আর হাতে গোনা মাত্র কয়েকটি দিনই বাকি আছে 2025 সালের দুর্গাপূজা শুরু হতে। তাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়সূচি, বিশেষ করে মহাষ্টমী পূজা ও সন্ধি পূজার সময়সূচি, মায়ের আগমন ও গমনের যানবাহন ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ ধারণা অবশ্যই রাখা প্রয়োজন। আরও সেই সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যা বাঙালি হিসাবে অতি অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেমন সন্ধি পূজা আসলে কি, নবপত্রিকার প্রবেশ কি, দেবীর আগমন ও গমন কি করে নির্ধারিত হয় ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের তথ্য নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও আপনজনদের মধ্যে ষেয়ার করারও অনুরোধ রইল। 28শে সেপ্টেম্বর রবিবার 2025, বাংলায় 11ই আশ্বিন রবিবার 1432 বঙ্গাব্দ, শ্রী দুর্গা ষষ্ঠী। ষষ্ঠী তিথি থাকবে এদিন সকাল 10টা 43 মিনিট পর্যন্ত। এদিন পূর্বাহ্ন 9টা 29 মিনিট অর্থাৎ সকাল 9টা 29 মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। এরপর মহাসপ্তমী পড়েছে 29শে সেপ্টেম্বর সোমবার 2025, বাংলায় 12ই আশ্বিন সোমবার দিবা 12টা 28 মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকবে। যেহেতু সোমবারে সপ্তমী, তাই দেবীর আগমন হবে সর্বোৎকৃষ্ট বাহন, দেবীর সর্বোৎকৃষ্ট বাহন গজ বা হাতিতে। এর ফল একেবারে শস্য শ্যামলা বসুন্ধরা। এ প্রসঙ্গে বলে রাখি, যদি এই সপ্তমী সোমবারে না হয়ে শনি মঙ্গলবারে পড়তো তাহলে দেবীর আগমন হতো ঘটক বা ঘোড়ায়, যা অশুভ। যদি এই সপ্তমী বৃহস্পতিবার শুক্রবারে পড়তো তাহলে দোলা বা পালকিতে আগমন হতো, যেটি অশুভ। বলা হয় দোলায়ং মরকং ভবেত। এবং এই সপ্তমী যদি বুধবারে পড়তো তাহলেও দেবী আগমন হতো নৌকায়, যেটা কিছুটা শুভ লক্ষণ। নৌকায় আগমনের ফলে দেশে ফসল ভালো হয় বটে, কিন্তু বন্যার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই দুর্গাপূজার সপ্তমী তিথি রবি অথবা সোমবারে পড়লে সবচেয়ে ভালো। এতে গজে আগমন ঘটে এবং ধরণী শস্যপূর্ণ হয়ে ওঠে। আবার এই দেবীর প্রত্যাবর্তনের কালে ওই একই নীতি প্রযোজ্য। সেক্ষেত্রে দুর্গাপূজার দশমী যদি রবি অথবা সোমবারে হয় তাহলে গজে গমন হয়। শনি অথবা মঙ্গলবারের দশমী পড়লে সেক্ষেত্রে ঘটকে গমন হয়। বুধবারে নৌকায় গমন হয় এবং দশমী যদি বৃহস্পতি অথবা শুক্রবারে পড়ে তাহলে দোলা বা পালকিতে দেবীর গমন হয় এবং ওই একই রকমের ফল প্রদান করে। অর্থাৎ গজে গমন করলে পরে শস্য ভালো হয়, ঘটকে গমন করলে পরে ফল খারাপ হয়, ছত্রভঙ্গস্থ রঙ্গমে বলে। আর যদি দোলায় গমন করে দোলায়ং মরকং ভবেত, এই রকমের ফল প্রাপ্তি হয়। সপ্তমীর দিন আরেকটি বিশেষ ঘটনা ঘটে, এটা হলো নবপত্রিকা প্রবেশ। এর অর্থ 9টি গাছের পাতা, কিন্তু পুজোর ক্ষেত্রে এই 9টি গাছের পাতা নয়, 9 প্রকার গাছকেই পুজো করা হয়। এই সপ্তমীর দিন সকাল সকাল অর্থাৎ সকাল 9:30টার আগে কলা গাছ সহ 9টি গাছকে একত্রে সাদা অপরাজিতার লতা দিয়ে বেঁধে লাল পাড়ে সাদা শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে নববধূর আকারে সাজিয়ে ভগবান গণেশের পাশে রেখে পুজো করা হয়। যার ফলে অনেকে মনে করে ওই কলা বউ আসলে গণেশের বউ, কিন্তু বাস্তবে তা নয়। ওই 9টি গাছ হলো দেবী দুর্গার 9টি রূপ। এই গাছগুলি হলো যথাক্রমে কলা গাছ, বেল গাছ, অশোক গাছ, কচু গাছ, হলুদ গাছ, ধান গাছ, জয়ন্তী গাছ, মানকচু গাছ এবং দারিম গাছ। এই সময় থেকে দুর্গাপূজার বাকি কয়দিন এই নবপত্রিকার একইভাবে পূজা করা হয়। তো এই 29শে সেপ্টেম্বর সোমবার সপ্তমীর দিন সকাল 9টা 29 বা পূর্বাহ্ন 9টা 29 মিনিট সময়ের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। এদিন রাত্রি 11টা 4 গতে 11টা 52 মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্র বিহিত পূজা। এরপর মহা অষ্টমী পড়েছে এবছর 30শে সেপ্টেম্বর মঙ্গলবার, বাংলায় 13ই আশ্বিন মঙ্গলবার। অষ্টমী তিথি থাকছে এদিন দুপুর 1টা 45 মিনিট পর্যন্ত। মহা অষ্টমী পূজা সবচেয়ে বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। অন্তত এই দিনটা আমাদের সকলেরই উচিত সকাল সকাল স্নান সেরে নববস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাস করে
মহাষ্টমী পূজায় পুষ্পাঞ্জলি নিবেদন করে দেবীর আশীর্বাদ, দয়া, কৃপা লাভ করা। এই বছর অষ্টমী তিথি দুপুর 1:45 পর্যন্ত অবস্থান করায় অঞ্জলি দেওয়ার কোনো সমস্যা নেই। এর আগে যে কোনো সময় দিলেই হবে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি সকাল 9:29 বা পূর্বাহ্ন 9:29 সময়ের মধ্যে দেওয়া হয় এই অঞ্জলি। এই অষ্টমী তিথি শেষ হওয়ার আগেই অর্থাৎ 24 মিনিট বা 1 দণ্ড সময় আগের থেকেই সন্ধি পুজো শুরু হয় এবং নবমী তিথির প্রথম 24 মিনিট বা প্রারম্ভিক দণ্ড পর্যন্ত এই সন্ধি পুজো হয়। এই সন্ধি পূজা দুর্গাপূজার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ। এই সময় দেবী চামুণ্ডার রূপ ধারণ করে চণ্ড ও মুণ্ড নামক 2 ভয়ঙ্কর অসুরের নিধন করেছিলেন। তাই সন্ধি পূজা কাকে বলে বা সন্ধি পূজার সংজ্ঞা কী, এর উত্তরে বলা যেতে পারে শারদীয়া দুর্গাপূজার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হলো এই সন্ধি পূজা, যেটি মূলত আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির অন্তিম দণ্ড ও নবমী তিথির প্রারম্ভিক দণ্ড সময়ের মধ্যে তন্ত্রমতে দেবী দুর্গার বিশেষ পূজা অনুষ্ঠান। আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির অন্তিম দণ্ড ও নবমী তিথির প্রারম্ভিক দণ্ড সময়ের মধ্যে তন্ত্রমতে দেবী দুর্গার বিশেষ পূজা অনুষ্ঠান, এটি হলো সন্ধি পূজা। এখানে 1 দণ্ড সমান 24 মিনিট সময়, অর্থাৎ 24 + 24 সমান 48 মিনিট সময়ের মধ্যেই সন্ধি পূজা হয়। 2 তিথির সংযোগকারী সময় হয় পূজা, তাই তার নাম সন্ধি পূজা। সেই হিসাবে 2025 সালে সন্ধি পূজার সময়সূচি হলো 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দিবা 1:21 গতে সন্ধি পূজা আরম্ভ, দিবা 1:45 গতে বলিদান এবং দিবা 2:09 মধ্যে সন্ধি পূজা সমাপন। এরপর 1 অক্টোবর বুধবার, বাংলায় 14ই আশ্বিন বুধবার মহানবমী দুপুর 2:36 পর্যন্ত। এদিন পূর্বাহ্ন মধ্যে অর্থাৎ সকাল 9:29 সময়ের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন। এবং এই সময়ের মধ্যে আগের দিনে যারা বীর অষ্টমী বা মহাষ্টমী ব্রতের উপবাসী ছিলেন তাদের সেই ব্রতের পালন হবে, অর্থাৎ প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে ওই পূর্বাহ্ন 9:29 সময়ের মধ্যে। সবশেষে 2রা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী, দশমী তিথি থাকবে এদিন দুপুর 2:56 সময় পর্যন্ত। দেবীর গমন হবে দোলা বা পালকিতে, যার ফল মড়ক। সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী সময় আবারও দেখা হবে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় গুরু।